নমস্কার, মীনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম। মীনা গৌতম চ্যানেল থেকে আমি মীনা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে যদি আমার নতুন বন্ধু কেউ থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও। তাহলে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখো, আজকে আমি খুব সহজ উপায়ে একটা শাড়ি, নতুন শাড়ি, ওটা একটু মানে ছেড়ে গেছে, হ্যাঁ, তো ওটাকে আমি রিপেয়ার কিভাবে করব অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবে না। ভিডিও স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই জানতে পারবে না, বুঝতে পারবে না। তো দয়া করে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, তোমরা দেখতে থাকো। একটা আমি কাগজ নিলাম, বাদ কাগজ নিলাম, ওইটার সাহায্য নিয়ে আমি সুন্দরভাবে একটা রিপেয়ার করে দেব। তো কিভাবে রিপেয়ার করছি অবশ্যই তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটা বেশি বড় নয়, ছোট্ট একটা ভিডিও, তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো। আর হ্যাঁ বন্ধুরা, যখন ভিডিওটা দেখবে একটা লাইক দেবে। লাইক দিলে আমাদের মোটিভেটটা আসে আগে, মানে তারপরের দিন যে ভিডিওটা করব তার জন্য আমাদের মনে খুব উৎসাহ আসে। অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। দেখো আমি কি সুন্দরভাবে রিপেয়ার করে দিচ্ছি। দেখো, তো খুব সুন্দরভাবে আমি রিপেয়ার করে নিচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে কিভাবে রিপেয়ার করা হয়। তো দেখো, একদম বোঝা যাচ্ছে না আমি যে শাড়িটা রিপেয়ার করলাম, একদম কিন্তু বোঝা যাচ্ছে না যে শাড়িটা সেলাই করা আছে। তো এই কাগজটা আমাকে বার করে নিতে হবে, কাগজটাকে ভালোভাবে বের করে নিতে হবে। দেখো, সেলাই যতটুকু আছে থাকবে, বাদ বাকি অংশটা ভালোভাবে পরিষ্কার করে নেব কাগজটা।